আপনাদের ফেসবুকে কি এই প্রবলেমটা হচ্ছে? একটা রিল আপলোড করলে একই রিল 3 বার 4 বার পোস্ট হয়ে যাচ্ছে। যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবেন না। সো তাহলে দেখুন ভিডিওটা। অ্যাকচুয়ালি ফেসবুকে এখন একটা নতুন প্রবলেম হচ্ছে, অনেকদিন ধরেই হচ্ছে। সো আমার কিন্তু এখন হচ্ছে প্রবলেমটা, যেটা হলো একটা রিল যদি ফেসবুকে আপলোড করছি সেই রিলটা কিন্তু 3 বার 4 বার হয়ে যাচ্ছে। আর যার কারণে কিন্তু ভিউজটা একদম হচ্ছে না। একটা রিল 3 4 বার হয়ে গেলে এক একজনের কাছে এক একটা বার যাচ্ছে। সো লাইক কমেন্ট পুরো আলাদা আলাদা ভাবে আসছে, যার কারণে রিল দেওয়া আমি এখন একটু বন্ধই করে দিয়েছিলাম। এরপর আমি কি করলাম, ইউটিউবে সার্চ করলাম যে এরকম কোনো সলিউশন আছে কিনা, এই ব্যাপারটা কেউ কোনো পোস্ট করেছে কিনা। তো দেখলাম পুরো ইউটিউবে কেউ কোনো পোস্ট করেনি। অনেকেই দেখলাম ইউটিউবে পোস্টের মধ্যে কমেন্ট করেছে যে অনেকের নাকি এরকম প্রবলেম হচ্ছে। তো যার কারণে আমি এই ভিডিওটা করছি। আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমি যার সলিউশন করে নিয়েছি যে কেন এই প্রবলেমটা হচ্ছে। সো এই কারণে আমি ভিডিওটা বানালাম। আমি কিন্তু কোনো টেকনিশিয়ান নয় যে আমি এসব ব্যাপারে অত জানি না, বাট আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে, মানুষের যে কোনো জিনিস ঘাঁটতে ঘাঁটতেই শেখে। তো আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে জিনিসটা আমি সলভ করলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলেই করবেন। আর আপনাদেরও জানি এই ভিডিওটা দেখে অনেক কাজ হবে, সো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। অ্যাকচুয়ালি আমার ফেসবুকে প্রবলেমটা কবে থেকে স্টার্ট হলো সেটা আপনাদেরকে বলছি। এখন তো অ্যাডভাইস দেওয়ার লোকের অভাব নেই, সেটা ইউটিউবে বলুন বা ফেসবুকে বলুন, প্রচুর লোকে জানুক আর না জানুক অ্যাডভাইস দেবে। সো যার কারণে আমার প্রবলেমটা হয়েছিল, ফেসবুকে একজন আমি ভিডিও দেখেছিলাম, ভিডিও একবার আমি চলে এসেছিল কোনো কারণে, তো ভিডিওটা আমি দেখলাম। দেখার পরে বলছিল যে ভিডিওতে কিভাবে ভিউজ আসবে, এইভাবে করলে ভিউজ হবে, ওইভাবে করলে ভিউজ হবে। সো ওর ওনার কথাটা শুনে আমি ট্রাই করেছিলাম, যাতে যে দেখি একবার ট্রাই করে যে এটাতে করলে ভিউজ হয় কিনা। সেই জিনিসটা করেই কিন্তু আমার এই প্রবলেমটা হয়েছিল। সেটা আপনাদেরকে দেখাবো যে কি করেছিলাম আমি, সেটা থেকেই কিন্তু প্রবলেমটা হয়েছিল। আপনাদেরকে রিল আমি দিয়েই দেখাচ্ছি, তাহলে আপনারা ঠিকমতো বুঝতে পারবেন। এটা আমার ফেসবুক আইডি। এইখানে আমি একটা রিল আপলোড করেছিলাম। দেখুন এখানে 4টে রিল পরপর দেখাচ্ছে। একই রিল কিন্তু 4 বার এসছে। আমি রিলটা একটু খুলে দেখাচ্ছি ওপেন করে, যে এই রিলটা আমি আপলোড করেছিলাম সেই রিলটা কিন্তু বারবার একই রিল এসেছে। দেখুন এই রিলটা এসেছে আমার। সো এই রিলটা আসার কারণে কি হয়েছে, এক একটা রিলে এক একজন লাইক কমেন্ট করেছে, যার কারণে ফেসবুকে কিন্তু ভিউজ একদমই আসছে না রিলের মধ্যে। এইখানে কি হয়, এতগুলো রিল একসঙ্গে আপলোড হয়ে যাওয়ার কারণে প্রোফাইলে কিন্তু শো করে না। মানে এখানে পোস্টের মধ্যে যে কোনো জিনিস আমরা পোস্ট করলে কি হয়, শো করে, কিন্তু এখানে দেখুন রিলটা আসেনি। আমার এই ব্লু ড্রেস পরে যেই ফটোটা আছে তার ওপরে কিন্তু রিলটা আমি পোস্ট করেছিলাম। দেখুন এখানে কোনো রিল কিন্তু আমার আসেনি। সো কি করেছিলাম সেটার জন্য এই প্রবলেমটা হয়েছিল, সেটাও আমি দেখাবো। ওই রিলটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। এরপর এখানে আবার নতুন একটা রিল আপলোড করে দেখাচ্ছি যে আমি কি করেছিলাম, যার জন্য প্রবলেমটা আমার হয়েছিল। এরপর এখানে নেক্সটে ক্লিক করে এখানে আমি চলে যাব সিমোর সেটিংয়ে। সিমোর সেটিংয়ে গিয়ে এইখানে লেখা আছে দেখুন অটো এবি টেস্টিং ইনেবল। এইটা কিন্তু রাইট চিহ্ন দেওয়া আছে, এটা ক্লিক করলে ভেতরে ঢুকে যেখানে এনেবল করা আছে এবি টেস্টিং সেটা কিন্তু অফ করে দেবেন, এটা কিন্তু অন রাখবেন না। এটাতে কিন্তু মেন প্রবলেম হয়েছিল। একজনের আমি ভিডিও দেখেছিলাম, সে বলেছিল এইভাবে করলে নাকি ভিউজ হয়, অনেক ভিউজ বাড়ে, হ্যান ত্যান হাবি জাবি এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলেছিল। তো এটা করার পর থেকে কিন্তু প্রবলেমটা আমার হয়েছিল। যাই হোক, আমি এই ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের জাস্ট প্রুফ দেখানোর জন্য এই ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি। ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে। এরপর একবার রিফ্রেশ করে নেবো। এরপর দেখুন আমার ভিডিওটা একটাই কিন্তু ভিডিও এসছে, এখানে দেখে নিন। আর একই ভিডিও কিন্তু বারবার আসেনি, এবং আমি প্রোফাইলে মানে পোস্টে গিয়েও দেখাচ্ছি যে এখানে কিন্তু আমার শো করছে। একবার রিফ্রেশ করে নেবো। এরপরে দেখুন এই একটা ভিডিওই কিন্তু আমার এসে এই জাস্ট নাও লেখা রয়েছে, এখনই আমি আপলোড করলাম। সো ওই অপশানটা যদি আপনাদের অন করা থাকে তাহলে এক্ষুনি আপনারা অফ করে নিন, নাহলে কিন্তু আপনার ফেসবুকে এরকম প্রবলেম হয়েই থাকবে। আর হ্যাঁ, অনেকেই মনে করে নতুন যারা ভিডিও দেয় তারা কিছু জানে, সেরকম কোনো ব্যাপার নেই। সবাই কিন্তু অনেক কম বেশি জানে। আর আপনাদের অবশ্যই এটাতে কাজ হবে, আপনারা করে দেখবেন। সো টাটা।